কত টাকায় কিন্তু বাংলাদেশ স্বাধীনতা শ্রমিকরা পরিচয় উপজেলা শাখা হচ্ছে পয়লা মে বিশ্ব সর্বদলীয় সমাবেশে আয়োজন হবে। আজকে এই প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি আমাদের সভাপতি আমাদের সবাই সম্মানিত সাধারণ সম্পাদক থেকে আরো সভাপতি সাধারণ সম্পাদক এবং সর্বোপরি আজকের এই উপস্থিতি আমাদের বৃহত্তর বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের বিভিন্ন স্তরের নির্মিত সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, তারই সাথে সাথে আমি আমার পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী পরিষদ পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে বয়ানে বিশ্ব বাংলাদেশ তাই আমরা এটি আমাদের একটি অত্যন্ত জরুরি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী আজকে পয়লা মে আমাদের শ্রমিক দলের উদ্যোগে আমরা আজকের প্রস্তুতি সভার মূল প্রতিপাদ্য বিষয়। তাই আমি প্রতিটি নেতৃবৃন্দকে আরো বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আপনার বিভিন্ন পর্যায়ে বক্তব্য রেখে চাই আপনাদের মূল্যবান বক্তব্য, আপনাদের এই সহযোগিতায় আমাদের শ্রমিক সমাবেশ তথা শ্রমিক দিবস আমরা পরিচয় করতে যাচ্ছি। আশা করি একটি মাইল ফলক হিসাবে কাজ করি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয় শ্রমিক দল বৈজ্ঞানিক বিশেষ করে আমাদের পরিচয়তে বৈজ্ঞানিক সুসংগঠিত সম্পর্ক আপনাদের ও আপনাদের বলে আমাদের শ্রমিক দল আসলে পরিচয়তে বৈজ্ঞানিক গর্বের সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সৌন্দর্য সংগঠন হিসেবে আমরা আমাদের ছাত্র মধ্যে চেষ্টা করেছি বিভিন্ন আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে আপনাদেরকে নজর রাখতে হবে যেন আমাদের বর্তমান ধর্মে যেন আমরা বিতর্কিত ভূমিকা না রাখি, আমাদের যেন ফিরে এসে হবে না। অতীতে আমরা অনেক প্রোগ্রাম করেছি, আপনারা দেখবেন বিগত 2020 সাল থেকে শ্রমিক দলের করেছিল আমরা আমাদের পরিচালিত বলেন, হাজিরহাটে বলেন, সরকার জেলায় বলেন, সর্বোপরি নানা প্রোগ্রাম পর্যন্ত আমরা শ্রমিক দলের উপস্থিতি ছিল, আমাদের শ্রমিক দলের উপস্থিতি ছিল সব জায়গায় বেশি এবং চোখে পড়ার মতো। তাই আমাদের পরিচয় আমাদের জাতীয়তাবাদী দলের
আমাদের পরিচয় জাতীয়তাবাদী দলের অভিভাবক পরিচয় উপজেলা সম্মানিত আপনাদের কৃতজ্ঞতার জন্য আপনাদের বাংলার জন্য কৃতজ্ঞতা বলেছি। আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আমাদের বিএনপির সহযোগী সংগঠন হিসাবে অতীতে যেভাবে ভালোভাবে আমাদের সংগঠন পরিচালিত হয়েছে এবং আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রাম এবং কোর্টে ইনশাআল্লাহ আমাদের শ্রমিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তাল মিলিয়ে ভারতের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখে। আমাদের মূল কথা হচ্ছে পয়লা মে শ্রম দিবস, যেহেতু শ্রমিকদের ওই দিনে আমরা বুঝিয়ে দেব পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সংগঠিত। এটি সর্বভাবে আপনাদের উপস্থিতি এবং আপনাদের সহযোগিতা, আশা করি আপনাদের প্রাণবন্ত উপস্থিতি, সাহায্য এবং সহযোগিতায় আমাদের শ্রমিক দলের যে একটি অত্যন্ত সুসংগঠিত সংগঠন, এটি বোঝার জন্য, সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য আমি পরিচয় শ্রমিক দলের পক্ষ থেকে আমার পরিচয় উপজেলা শ্রমিক দলের ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা সকল স্তরের নেতৃত্বের কাছে আমি সহযোগিতা করেছি। এই উপস্থিতি একটি প্রোগ্রাম করতে গেলে অনেক কিছু হিসাবে আসে, তার মধ্যে একটি আমরা যেহেতু রেডি করবো, রেডি করতে হয় কখন, যখন আমাদের প্রতিটি শ্রমিক দলের নেতৃত্বের মাথায় এক একটি ক্যাম্প থাকবে, গেঞ্জি থাকবে, তখনই ওই একটি ভিন্নতা সৌন্দর্য সৃষ্টি হয়। তাই আমি আমার আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব আমি এই ব্যাপারে আমার বক্তব্য আসলে উপস্থিতি। আপনারা জানেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল একদম বাগান বাজার থেকে বিশ্বনাথ আব্দুল্লাহ পরিণয় পর্যন্ত প্রতিটি প্রোগ্রামে আমরা আসতে বলবো। আমরা কখনো আমাদের উপজেলা নেতৃত্বের কাছে আমরা কখনো গাড়ি আমরা চাই, আমরা কখনো আমাদের আমরা চাই আমাদের প্রতিটি ইউনিয়ন থেকে ইউনিয়ন থেকে উপজেলা করতে সমস্ত নেতৃত্বরা আমাদের নিজের সহযোগিতায় আমরা নিজে বিভিন্ন প্রোগ্রামে। ভাই আমি বলবো আগামী আমাদের যে শ্রমিক দিবস প্রোগ্রামে আয়োজন করা হয়েছে, শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়েছে, আপনারা এই জিনিসটি মাথাতে রাখবেন। আমরা এখান থেকে ভোপাল থেকে অন্তত 40-45 কিলোমিটার দূরে বসবাস করি, যেটি বাগান বাজার এবং বাগান বাজার এবং তাছাড়া সেটি এবং পর্যায়ক্রমে দক্ষিণ থেকে যত আসে তত দূরত্ব বলে যাবে। আবার এখান থেকে ওইদিকে আপনার ক্রীড়া পর্যন্ত অনেক দূর। ভাই আমি যেন আমাদের দক্ষিণ এলাকা করি সুসংগঠিত হবে একসাথে আসতে পারে, আপনার ওই একটা ব্যবস্থা পরিবহনের একটা ব্যবস্থা করে দেবে। এ ব্যাপারে আমি আমার আজকে সবার কথা বলে দিই, যারা এই জাতীয় কাছে সুনির্দিষ্ট বক্তব্য আশা করছি। প্রিয় উপস্থিতি, আপনাদের সবার সহযোগিতায় আমরা ভালোভাবে প্রোগ্রাম করতে পারি। কখনই আপনার সম্ভব আমাদের কখনই হবে যখন আপনারা আমাদের নির্দিষ্ট শুধুমাত্র সঠিক করে প্রোগ্রাম, কারণ প্রোগ্রাম নেই, শুধু এখন আমাদের শ্রমিক দলের প্রোগ্রাম। তাই যখন আসবেন সবাই আমাদের শ্রমিক দলের সাথে সম্পৃক্ত। তাই আমাদের দলের দিকে দেখিয়ে দিতে চাই যে শ্রমিক দল সরকারের সুসংগঠিত এবং জননির্ভর একটি সংগঠন। প্রতিটি ওয়ার্ডের প্রতি আমি উদাত্ত আহ্বান করবো, আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে যেন আমরা ভালোভাবে
সুন্দরভাবে এমন একটি প্রোগ্রাম করতে পারি যেন বাংলায় বলে যেন অতীতে কোন দলে কোন সংগঠনে এমন প্রোগ্রাম উপহার দিতে পারে। তাই আমি এই ব্যাপারে সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন চলমান প্রক্রিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিচিত ঘোষণা কমিটি হয়েছে 2020 সালে। সেদিকে পর্যন্ত আমরা অত্যন্ত চেষ্টা করেছি। ক্ষতিপূর্ণ পরিবেশের মধ্যে আমরা বাজার বাজার থেকে এবং হীরা পর্যন্ত বেরিয়েছি আমি এবং আমার আমরা চেষ্টা করেছি প্রতিটি কমিটি দেওয়া। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দক্ষিণে কয়েকটি কমিটি এখনো পর্যন্ত আমরা দিতে পারিনি। এই দিক নিয়ে আমাদের 2020 সালে যদি কমিটি অনুমোদিত হয়ে থাকে মনে হয় আমাদের কমিটির মেয়াদও আর বেশি দিন নেই। নিয়ে মনে যায় সাংগঠনিক নিয়ে মনে যায় তাই আমার দুঃখ আমাদের বিশ্ব নেতাদের বাড়ি দক্ষিণ পশ্চিমে বিশেষ করে আমাদের শ্রমিক দলের আমাদের এবং আমাদের আরো কিছু আছে তারা দক্ষিণের শ্রমিক দলের নেতৃত্ব দিয়ে থাকেন। ওনাদের কাছ থেকে ব্যাপারে আমরা আশা করি যেন ওইসব কমিটি গুলা গঠন করেন এবং যেসব কমিটি গুলা আমাদের এই কমিটি হয়েছে আপনারা সব সভাপতি সেক্রেটারি গুলো আছেন এগিয়ে করতে। আপনাদের ওয়ার্ড কমিটি যদি আপনারা না করেন আপনারা মনে রাখবেন আমরা প্রোগ্রাম করি আমরা ইউনিয়ন শ্রমিককে ডাকি, আর আপনারা যখন ইউনিয়ন শ্রমিক প্রোগ্রাম করবেন তখন আমরা ওয়ার্ড শ্রমিককে ডাকতে হবে। আমাদের রাস্তাতে তার মানে আপনাদের এগিয়ে এখন আপনাদের রাস্তাতে কোথায় এটি আপনারাই পালন করে দিচ্ছেন। তাই আমি দাবি করবো যেসব হয়নি পরিশ্রম করার কারণ ওইসব গঠন করবেন। মনে রাখবেন যখন যেহেতু এখন সময় যেন স্কুলে কোন আওয়ামী কোন বিতর্কিত লোক যেন আমাদের কমিটির মধ্যে কারণ যখন আমাদের দলে আসছে আওয়ামী বিভিন্ন কৌশলে ঘটে যাবে তখন আমাদের দলে বা কমিটির হবে সংগঠনের ভক্তি হবে। তাই এই দৃষ্টিটি দৃষ্টি রাখার জন্য সকল আমাদের পরিষ্কার সম্মানিত যারা অনেক রাজনীতি এবং আমাদের সম্মানিত সদস্য ভাই আজকে এখানে বুঝে থাকবেন আশা করি ওনারা আমাদের যে যে সাংগঠনিক দক্ষতা এবং যে আমাদের ওনারা সন্তুষ্ট প্রকাশ করেছেন কিন্তু আমাদের সুনাম করেছেন এবং ভবিষ্যতে পড়ালেন। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা কোথাও এমন কাজের সাথে না হয় যেটির কারণে আমার দলে সুনাম নষ্ট হয়। আমি প্রকাশ্য এবং স্পষ্ট কথা বলতে চাই আমাদেরকে বার হয়ে নির্দেশনা দিয়ে রেখেছে যেখানে কোনো প্রকারে আমাদের কিন্তু বিতর্কিত ভূমিকা হওয়া যাবে, কোন অন্যায় কাজের সাথে জড়িত হওয়া যাবে, কোন প্রকারের অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত হবে সাথে সাথে আমরা সাংগঠনিক ব্যবস্থাতে চেষ্টা হব। ও যদি আপনার তাই আমি আমার বক্তব্য আর নির্ধারিত না করে সবাইকে উপাদান জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।